কয়েকটা নির্বাচনে জামায়াত শিবির জয় পেয়েছে, বিশেষ করে স্টুডেন্ট ভার্সিটিতে বা জামায়াত শিবির জয় পেয়েছে। সেই জন্য অনেকেই মনে করছে যে জাতীয় নির্বাচনে জামায়াত জিতে যাবে। আসলে এভাবে হতে পারে, জামায়াত জিতে পারে আবার নাও জিততে পারে। এই ব্যাপারে ওই শুধুমাত্র কয়েকটা ভার্সিটির নির্বাচনের ফলাফলের উপর ডিপেন্ড করে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে জাতীয় নির্বাচনে জামায়াত জিতে যাবে, তাহলে এটা ভুল ধারণা। কারণ জাতীয় নির্বাচন একটা বিশাল বড় নির্বাচন, যেখানে সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করবে। আর একটা জিনিস মনে রাখবেন, বিএনপি যতটা গভীরভাবে ডিপভাবে একটা প্রতিটা অঞ্চলে ঢুকে গিয়েছে লাস্ট 40-50 বৎসরে, অর্থাৎ বিএনপির জন্মর পর থেকে জামায়াত কিন্তু ওইটা পারেনি। জামায়াতে সবচাইতে বেশি জামায়াতের উন্নয়ন আমার মনে হয়, আমি জানি না, আমি ভুল হতে পারি, আমার মনে হয় এইবারই বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে জামায়াত এখন বিভিন্ন এলাকা পর্যন্ত যেতে পেরেছে, কিন্তু এর আগে কিন্তু জামায়াত এত সফলতা পায়নি। তো সেই দিক দিয়ে হয়তো ভার্সিটিতে তারা তাদের প্রভাব বা তাদের মেসেজ, তাদের দলকে নিয়ে যেতে পেরেছে ভার্সিটির প্রত্যেকটা মানুষের কাছে। কিন্তু এখনও বিএনপি, আমি মনে করি, আমি প্র্যাকটিক্যালি যতটুকু দেখি, বিএনপি এখনও আপনার বিভিন্ন এলাকাতে অনেক স্ট্রং, যেখানে বিএনপিকে হারানো জামায়াতের জন্য, এনসিপির জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য টাফ হবে, বেশ টাফ হবে। আমি বলছি না যে এই জামায়াত ভালো করবে না বা জামায়াত জিততে পারবে না, এরকম না। তবে জামায়াতের জন্য অনেক কঠিন হবে। হ্যাঁ, এটা সত্য। বিএনপি যেটা আমরা আওয়ামী লীগের সরকার যাওয়ার পরে আমরা মনে করেছিলাম যে না, বিএনপি একচেটিয়াভাবে নির্বাচিত হয়ে যাবে, কারণ কি অন্য দল তো নেই বলা যায়। কিন্তু না, এখন জামায়াত এমন স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে, এমন পদ্ধতিতে আগাচ্ছে, এখন বাস্তবিকভাবে আগাচ্ছে, যার কারণে জামায়াত একটা বড় স্ট্রং ক্যান্ডিডেট, স্ট্রং কম্পিটিটর, বিএনপির জন্য একটা বড় স্ট্রং কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য বিএনপির জন্য একটু কষ্টই হবে, অনেক সিটে হয়তো তারা জয়লাভ করতে পারবে না। তো এখন পর্যন্ত আমি বলবো যে জাতীয় নির্বাচনে বিএনপি হয়তো সবচেয়ে বেশি ভালো সিট পাবে এখন পর্যন্ত, আমার কাছে মনে হয়। জানি না, ফেব্রুয়ারিতে বোঝা যাবে, নির্বাচনের সময় বোঝা যাবে। তবে জামায়াত একটা ভালো বা জামায়াতের সাথে যারা জোট আছে তারা একটা ভালো সিট পাবে, এটাও বোঝা যায়। তো দেখা যাক, নির্বাচন সামনে, খুব শীঘ্রই নির্বাচন আসছে, কোন দলটা আসলে ভালো করে। আমরা চাই দুইটা দলই থাকুক বা অন্যান্য রাজনৈতিক দলেরই থাকুক, কারণ যখন সকল রাজনৈতিক দল সংসদে থাকবে তখন আর কেউ হাসিনা হওয়া তার জন্য সহজ হবে না। আদারওয়াইজ হাসিনা যে কেউই হয়ে যেতে পারে। শুধু যদি জামায়াত সরকার গঠন করে, অন্য দল না থাকে, তাহলে জামায়াত হাসিনা হয়ে যেতে পারে, গ্যারান্টি কি? আবার যদি এনসিপি সরকার গঠন করে, শুধু এনসিপি আছে সংসদে, তাহলে এনসিপি যে হাসিনা হবে না, তার গ্যারান্টি কি? সব দল যখন পার্টিসিপেট থাকবে, সব দল যখন একজন আরেকজনের মতামত প্রকাশ করতে পারবে, এবং একজন একটা কাজ করতে গেলে যখন আরেকটা দল বাধা দেওয়ার মতো সক্ষমতা থাকবে, তখনই কেউ আর ওই স্বৈরাচার হাসিনার মতো দাঁড়াতে পারবে না। তো আশা করি যে আমাদেরও ইচ্ছা বিএনপি যাক, জামায়াত যাক, এনসিপি যাক, তারপরে হচ্ছে গিয়া এই চরমনাই পীর সাহেবের দল যাক, অন্যান্য দলগুলোও যাক, গিয়ে আমাদের দেশের সংসদ ভবনটাকে একটা দেশের জন্য কাজ করে এমন একটা সংসদ ভবন, এমন সব এই সংসদ সদস্য সংসদে যাক, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে অনেক ভালো আমরা রেজাল্ট দেখতে, অন্তত পলিটিক্যালভাবে আমরা খুব দেশের জন্য কাজ করতে দেখবো। আদারওয়াইজ একটা কম্পিটিশন থাকবে। আদারওয়াইজ এই যে হাসিনার সময় আমরা দেখেছি কাউকে কোনো কিছু তোয়াক্কা করতো না, ঠিক একই ঘটনা ঘটবে। তো আশা করি এবার এই কাজটা হবে না, সকল দলের পার্টিসিপেশন থাকবে, এবং সকল দলের পার্টিসিপেশনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ একটা দেশের জন্য কাজ করে এমন কিছু পার্লামেন্টারিয়ান অর্থাৎ সংসদ সদস্য পাবে যারা আমাদের জন্য কাজ করবে। তো দেখা যাক সামনে নির্বাচন কি হয়, ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। আসসালামু আলাইকুম।